আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। দুনিয়ার মানুষেরা, তোমাদের হিসাব নিকাশের সময় খুবই নিকটবর্তী, খুবই কাছে। তোমাদেরকে তো এমনি এমনি সৃষ্টি করা হয় নাই, আমাদেরকে হিসাব দিতে হবে কিনা। তো আল্লাহ বলছেন কোরআন শরীফে, তোমাদের হিসাব দেওয়ার সময় খুবই নিকটে। এই তো আর কিছুদিন পরেই আমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তা আল্লাহ বলছেন, আমি এই কথা বলে দেওয়ার পরেও অধিকাংশ মানুষ এই হিসাব সম্পর্কে উদাসীন, অধিকাংশ মানুষ এই হিসাব সম্পর্কে গাফেল, দায়িত্ব জ্ঞানহীন। তার যে হিসাব দিতে হবে, তার আচার আচরণ দেখলে, তার চলাফেরা দেখলে, তার লেনদেন দেখলে মনে হয় না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে কিভাবে শুরু হবে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ঝাঁকুনি, কিয়ামতের আগে যে ভূমিকম্প হবে, সেই ভূমিকম্পটি বড় মারাত্মক, বড় ভয়াবহ ভূমিকম্প হবে। কিয়ামতের আগে এমন ভূমিকম্প হবে, যেমন বিজ্ঞানীরা প্রমাণ করেছেন পৃথিবীটা হচ্ছে গোলাকার, ফুটবলের মতো গোলাকার। এই ফুটবল খেলার জন্য মাঠে খেলোয়াড়রা যেভাবে ফুটবলকে আঘাত করে, শর্ট দিয়ে যেমন ফুটবলকে এই মাথা থেকে ওই মাথায় নেয়, ওই মাথা থেকে ওই মাথায় নেয়, এই পৃথিবী নামক এই বস্তুটাকে কিয়ামতের আগে যে ভূমিকম্প হবে, সেই ভূমিকম্পে এই পৃথিবী ফুটবলের মতো একবার এদিকে যাবে, আরেকবার ওই দিকে যাবে, আরেকবার ওইদিকে যাবে, আরেকবার ওইদিকে যাবে, এভাবে ঝাঁকুনি খেতে থাকবে। তাহলে এই ফুটবলের উপরে, এই গোলাকার বস্তুটির উপরে আমরা যারা আছি, তখন আমাদের কি অবস্থা হবে? কিভাবে কিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন দেখেন। ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। কিয়ামতের আগে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, যত প্রাণী আছে, যত জড় পদার্থ আছে, যত পাহাড় পর্বত নালা আছে, সব কিছু যার যার জায়গাতে বেহুশ হয়ে পড়ে যাবে। ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার জন্য মুখে লাগিয়ে আরশে আজিমের দিকে তাকিয়ে আছে। কখন তার রব তাকে হুকুম করবে, অর্ডার দিবে, মুখে লাগিয়ে তাকিয়ে আছে আরশে আজিমের দিকে। ফু দেওয়ার সাথে সাথে এমন একটি সাইরেন হবে, এমন একটি শব্দ হবে, যেই শব্দ পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কোনোদিন শুনে নাই। ভেরি আনকমন সাউন্ড। ধরেন এই রাস্তা দিয়ে কত গাড়ি যায়, কিন্তু অ্যাম্বুলেন্সের সাউন্ডটা কি অন্য গাড়ির সাথে মিলে না। অ্যাম্বুলেন্সের সাউন্ড শুনলে ড্রাইভার, প্যাসেঞ্জার সবাই বুঝতে পারে একটি আনকমন সাউন্ড হবে, এমন শব্দ হবে, এই শব্দ শুনেই যে যেখানে আছে
সেখানেই সেন্সলেস হয়ে যাবে, বেহুশ হয়ে পড়ে যাবে। তারপরে সুম্মা নুফিখা ফীহি উখরা, আবার একটা সাইরেন, আবার একটা শব্দ দেওয়া হবে। করুণ কণ্ঠে আরেকটি শব্দ বাজানো হবে, ইসরাফিল আবার ফুঁক দিবেন। সেই ফুঁক দেওয়ার সাথে সাথে সবার হুঁশ ফিরে আসবে, সবার হুঁশ ফিরে আসবে, আবার চেতনা ফিরে আসবে, তাকিয়ে থাকবে কি হলো পৃথিবীতে, এই শব্দ কোন জায়গা থেকে আসছে। কিয়ামতের 40 দিন আগে সূর্য কোন দিক থেকে উদিত হবে? পশ্চিম দিক থেকে উদিত হবে, পশ্চিম দিক থেকে উদিত হবে, পূর্ব দিকে অস্ত যাবে। ইসরাফিল আবার ফুঁক দিবেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, এমন একটি ফুঁক দিবেন, এমন একটি ফুৎকার দিবেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, এমন এক ফুঁক দিবেন মনে হবে পৃথিবীকে কেউ যেন ঢিল মেরে অনেক দূরে নিক্ষেপ করা হয়েছে। পৃথিবীর মধ্যে এমন ঝাঁকুনি পড়বে, পৃথিবীতে পিঁপড়া থেকে হাতি পর্যন্ত যত প্রাণী আছে, যত পাহাড় পর্বত আছে, সব কিছু থরথর করে কাঁপতে থাকবে। এই পাহাড় থাকবে না, মাধ্যাকর্ষণ শক্তি থাকবে না, সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ফায়াউমাইযি ওয়াকাতিল ওয়াকিআ, তখনই কিয়ামতের ঘটনা শুরু হয়ে যাবে, তখনই কিয়ামতের ঘটনা শুরু হয়ে যাবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আর তখনই ওই যে আকাশ আমরা দেখতে পাচ্ছি, আকাশটা বিদীর্ণ হয়ে ফেটে চৌচির হয়ে খান খান হয়ে দুনিয়ায় পড়ে যাবে। আকাশ থাকবে না, আকাশ ভেঙে যাবে, আকাশ দুর্বল হয়ে যাবে, আকাশ ভেঙে পড়ে যাবে। কিয়ামতের আগের ঘটনা কিভাবে বলছে কুরআন দেখেন, অনুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। তৃতীয় নম্বর ফুৎকার দিবে ইসরাফিল। প্রথম ফুৎকারে বেহুশ হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকারে হুঁশ ফিরে আসবে। আবার যখন তৃতীয় নাম্বার ফুৎকার দিবে, যত কবর আছে দুনিয়ার সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত কবর আছে, এই কবরের মধ্যে যত মানুষগুলো আছে সব মানুষগুলো জীবিত হয়ে উঠে দাঁড়াবে। সূরা ইয়াসিন 51 থেকে 54 নম্বর আয়াত। কবর থেকে উঠে তাদের রবের সন্ধানে রবের দিকে দৌড়াতে থাকবে। কালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, আর তারা বলবে আমাদেরকে কবর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরে আমাদেরকে কবর থেকে কে উঠাইলো, আমাদেরকে কবর থেকে কে উঠাইলো, আমরা তো কবরে ঘুমিয়েছিলাম। যে যে অবস্থায় যার মৃত্যু হয়েছে ঠিক সেই অবস্থায় সেই কবর থেকে উঠবে, সে অবস্থায় কবর থেকে উঠবে। সূরা ইয়াসিন বলে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর। মিম্মার কাদিনা, আমাদেরকে কবর থেকে কে উঠাইলো, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরে আমাদেরকে কবর থেকে কে উঠাইলো।
হাদা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এই ওয়াদা তো দুনিয়াতে শুনিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর থেকে উঠাবে, দুনিয়া থেকে তো এই কথা শুনেছিলাম। সূরা ইয়াসিনে তো এই ঘটনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তার ওয়াদা পালন করেছেন। সেই রহমান, সেই দয়াময়। বুঝতে পারছি এখন কিয়ামত হবে। এখন কি হবে? কিয়ামত হবে। কিয়ামতের পূর্বের আলোচনা করছি, কিন্তু এখনো বিচার আচারে যাই নাই। আগামী জুমাতে ইনশাআল্লাহ কিয়ামতের আগে শুরুটা কিরকম হবে দেখেন। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। ইসরায়েলের ফুৎকারে, চিৎকার, বিভীষিকাময় ভয়াবহ একটা অবস্থা তৈরি হবে। যা বর্ণনা করা যাবে না, কি সেই অবস্থা। চিৎকার করতে করতে মানুষ আমি রবের সামনে উপস্থিত হবে। কার সামনে? রবের সামনে উপস্থিত। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজকেই সেই দিন, আজকে কিয়ামতের সেই দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে কোনো রকম জুলুম করবেন না। ওয়ালা তুজজাউনা, তুমি যা যা আমল করেছো সারা জীবন, যত সদকা করেছো, যত দান করেছো, যতবার তোমার রবকে সেজদা দিয়েছো, ডেকেছো, সব আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাওনা তোমাকে দিয়ে দিবে। কবর থেকে মানুষ উঠেই তার আমল নামা পেয়ে যাবে। তাফসীরে ইবনে কাসির লিখেছে, কিয়ামত থেকে পর্যন্ত যত মানুষ ইন্তেকাল করেছেন, প্রত্যেক মানুষ কিয়ামত কিভাবে হবে, কিয়ামতের আগে যা যা ঘটবে সব কিছু দেখবে। এমনটি হবে না যে আমি যে এখন মরে যাই, 100 বছর পরে, 500 বছর পরে কিয়ামত হলে আমি তো কিয়ামতের ঘটনা দেখব না। আসল কিয়ামতের ঘটনার শুরু হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কবরে যত মানুষ আছে সব মানুষকে কি করবেন? জীবিত করবেন। সব মানুষ জীবিত হবে, যার যার অবস্থায়, যে যে অবস্থায় মৃত্যুবরণ করেছিল সেই অবস্থা থেকে তাকে কবর থেকে ওঠানো হবে। ফাইযা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কবর থেকে উঠবে আমার দাদা, আমার দাদি, আমার বাবা, আমার মা, আমার ভাই, বন্ধু, সবাই উঠবে ইসরাফিলের ওই ফুৎকার শুনে। এই কথা ঠিক, কিন্তু উঠলে কি হবে? কেউ কারো পরিচয় দিবে না। এই কথা বলবে না, আরে তুমি তো আমার দাদা, তুমি তো আমার মা, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার নেতা। এই পরিচয় দিবে না। শুধু ইয়া নাফসি করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে আর দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। ও রাব্বুল আলামিন, কিয়ামতের মাঠে তুমি ছাড়া আমাকে কেউ উদ্ধার করার মতো নাই। একটাই বাক্য থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। কোনো মা বাবার পরিচয় নাই সেখানে, কোনো সন্তানের পরিচয় নাই সেখানে। এই সৃষ্টি জগতে যা কিছু দেখেন, গ্রহ নক্ষত্র, আকাশ, 7 আসমান, 7 জমিন, সাগর, মহাসাগর, সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে কিয়ামতের আগে। ওই ইসরাফিলের
ফুৎকার শুনি, সিঙ্গার ফুক শুনি। কোরআন বলছে ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুইরাত। সূর্য তখন অন্ধকার হয়ে যাবে, সূর্যের আলোদানের ক্ষমতা থাকবে না, গ্রহ নক্ষত্রগুলোর আলোদানের ক্ষমতা থাকবে না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এখানে সেখানে ছিটকে পড়ে যাবে। ওয়া ইদাল জিবালু সুইরাত, মাধ্যাকর্ষণ শক্তি থাকবে না, এই পাহাড় পর্বতগুলো থাকবে না, পাহাড় পর্বতগুলো জমিনের মতো সমান হয়ে যার যার অবস্থান থেকে পালাতে থাকবে, দৌড়াতে থাকবে। এই পাহাড়গুলো ভয়ে দৌড়াতে থাকবে, পালাতে থাকবে যে কি হচ্ছে পৃথিবীতে। এই পাহাড় কে সৃষ্টি করেছেন? আল্লাহ। পাহাড়ের নিজস্ব কোনো ক্ষমতা নাই। ওয়া ইযাল বুহুশু হুশিরাত, যত জন্তু জানোয়ার আছে, যত পশু পাখি আছে, সব জন্তু জানোয়ার পশু পাখি এক জায়গায় জমা হয়ে যাবে, এক জায়গায় জমা হয়ে যাবে। কেউ কাউকে আক্রমণ করবে না, সব পশু পাখি বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সবার একটি বাক্য, ইয়া নাফসি ইয়া নাফসি। কি সেই ভয়ঙ্কর দৃশ্য! ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যত সাগর মহাসাগর আছে সবগুলো সাগর মহাসাগরের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়া হবে। এই যে সাগর দেখছেন, এই সাগরের মধ্যে কি জ্বলবে? আগুন জ্বলবে, আগুন জ্বলবে সাগরের মধ্যে, পানির মধ্যে আগুন জ্বলবে। ওয়াইদান নুফুসু যুফফিজাত, যত মানুষ মারা গেছে সমস্ত মানুষের মধ্যে আবার নতুন করে প্রাণ দেওয়া হবে কিয়ামতের আগে। কিয়ামত সংগঠিত হওয়ার আগে কবর থেকে উঠানো হবে। আইসির মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।